এই লুকে আমাকে দেখে আমার নিজেরই ভালো লাগছে। কেন এই লুক, চলেন দেখি। হরে কৃষ্ণ, একাদশীর পরের দিনটা এত ভালো কাটবে আমি বুঝতেই পারি নাই। তো আমি বাপের বাড়ি এসেছি 2 দিন হলো। আজকে পারণের দিন আর কি, সকালবেলা উঠে তুলসী পূজা দিয়ে ছাদটা একটু পরিক্রম করলাম, কারণ আমি আসলেও ছাদে ওঠা হয়নি। তো ছাদে উঠলাম, তারপর ভাবলাম যে মা পূজা দিচ্ছে, আমি একটু পূজা ঘরে যাই। আমার মায়ের পূজা করতে তো 1 ঘন্টার বেশিই লাগে। তো আমি কি করব, গিয়ে মায়ের পাশে বসলাম। তারপরে যে সংকেত ধ্বনি, এত ভালো লাগলো। মা পুজো দিয়ে ওঠার পর আমি অ্যাকচুয়ালি বসছিলাম গীতা নিয়ে অনেকক্ষণ, আমিও আমার মতো করে পূজা করলাম। করার পর আর কি বাইরে গিয়ে দেখলাম এলাহি কাণ্ড। মা আজকে বৈষ্ণবদের বলতে যারা আজকে মানে কালকে একাদশী ছিল আর কি, আজকে তো পালন করবে, তো ওদের জন্য আর কি এই যে প্রসাদের ব্যবস্থা করেছে। তো এখানে অন্তত 20-21 জনের আর কি প্রসাদের ব্যবস্থা ছিল। তো মা তো একা পারবে না, সবাই মিলেই আর কি এটা করেছে। মা, বড় মা, বৌদিরা, আমরাও টুকটাক যা পেরেছি করেছি, কারণ এগুলা করতে সত্যিই ভালো লাগে, মানে মন থেকেই আসে। তো যাই হোক, সকালে আর কি ওই যে পূজার যে প্রসাদ ছিল চিরা কলা দিয়ে মাখা, ওইটা খেয়ে পারণ সারছিলাম। আর পরে এই প্রসাদটা খেয়েছিলাম। প্রসাদটা এত এত ভালো লাগছিল, অ্যাকচুয়ালি না খাওয়াইলে বোঝানো যাবে না। এই খিচুড়িতে অনেক রকম আর কি মশলা ব্যবহার করা হয়েছিল, যেটা সচরাচর আমি দেখি না। যাই হোক, আমাদের রান্না রেডি। এখন আস্তে আস্তে আর কি সবাইকে পরিবেশন করা হবে। তো আগে বাড়ির বাচ্চাগুলাকে আর কি দেওয়া হলো, তারপর আর কি বড়রা খেলাম। মানে অনেকেই একসাথে খেয়েছিলাম, ভিডিও করা হয়নি। খুব মজা